রমজানে রোজা রাখার পর যারা রমজানের পরে 6টা রোজা রাখলো, মান সামা রমাজানা সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা যারা রাখলো তারা যেন গোটা বছর রোজার ভিতরে কাটায়া দিল। সুবহানাল্লাহ। রমজানের পরে যত রোজার ইবাদতটা আমরা ভুলে না যাই, এই জন্য রাসূলুল্লাহ কয় রমজানের পরের মাসে তোমরা 6টা রোজা রাখো। এরপরে যে হুজুর রমজানের পরের মাসে শাওয়ালে তো রোজা রাখলাম, এর পরের মাসে কি করব? এর পরের মাসে রাসূলুল্লাহ কয় তোমরা প্রত্যেক মাসে সম্ভব হলে 3টা রোজা রাখো। কয়টা রোজা রাখো? আমরা ডায়েট করি, কত কিছু করি, সমস্ত ডাক্তারদের এক কথা, শরীর ঠিক রাখতে চাইলে রোজা রাখেন। কি রাখেন? শরীর ঠিকঠাক রাখতে চাইলে কি রাখেন? সমস্ত ডাক্তারদের এক কথা। এই জন্য আগে যারা কইতো গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারি না, আর এখন ডাক্তাররা কয় শরীর ভালো রাখতে হইলে রোজা রাখো। প্রত্যেক মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখো। এরপরে আল্লাহর কাছে যদি আরো কোনো বান্দা কয় আল্লাহ আমি আরো যুবক মানুষ, বিবাহ করি নাই, গুনাহ করতে মনে চাই, তাহলে রাসূলুল্লাহ কয় তুমি বেশি করে রোজা রাখো। প্রত্যেক সপ্তাহে আরো 2টা বাড়ায় দাও, সোমবারে রাখো, বৃহস্পতিবারও রাখো। রাসূলুল্লাহ সপ্তাহে 2টা রাখতেন, মাসে 3টা রাখতেন। তাহলে সপ্তাহে যদি 2টা করে হয় তাহলে মাসে কয়টা হয়? 8টা হয়, আর 3টা মিলা কয়টা হলো? 11। এই 11টা রোজা রাসূলুল্লাহ প্রত্যেক মাসে রাখতেন। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার আর হলো সোমবারে রোজা রাখো। প্রত্যেক মাসে 9, 13, 14, 15 তারিখে রোজা রাখো। তার মানে হলো রমজানে রোজা রাখছো, রমজানের পরে যেন রোজার ইবাদত ভুলে না যাও। এই জন্য এরপরে ইবাদতটা হলো সম্ভব হইলে শাওয়ালে 6 রোজা রাখা, আর প্রত্যেক মাসে সপ্তাহে 2টা রাখা। সম্ভব না হইলে অন্তত 13, 14, 15 তারিখে রোজা রাখা। 2 নম্বর আমল হলো ইখরাজুস সাদাকা। রমজানে মানুষ অনেক দান সদকা করে, কিন্তু রমজানের পরে যেন দান সদকাটা ভুলে না যায়, এই জন্য এটার কন্টিনিউ করা। রমজানে হয়তো বেশি দিচ্ছেন, কিন্তু রমজানের পরে সামান্য হলেও দান করার অভ্যাসটা বাকি রাখা লাগবে। 3 নম্বর কিয়ামুল লাইল। রমজানে তো তাহাজ্জুদ পড়ছি, আমরা তারাবি পড়ছি, এই তাহাজ্জুদের অভ্যাসটা রমজানে ছিল, রমজানের পরেও যেন আমাদের থেকে না ছুটে যায়। এই জন্য সম্ভব হইলে রমজানের পরে তাহাজ্জুদের নামাজটা আদায় করা। 4 নম্বর আল ইস্তিগফার। রমজানের একটা আমল ছিল বেশি বেশি ইস্তিগফার করা। রমজানের পরেও যেন আমাদের থেকে ইস্তিগফারের আমল ছুটে না যায়, এই জন্য রাসূলুল্লাহ কয় ইস্তিগফারের আমল করবা। তার কারণ হলো রাসূলুল্লাহ কয় মাল্লাজিমাল ইস্তিগফার, যে সব সময় ইস্তিগফারের আমল করবে তার 3টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার দেওয়া হবে? 3টা পুরস্কার দেওয়া হবে। এরপরে রাসূলুল্লাহ বলছেন শুধু ইস্তিগফারের 3টা পুরস্কার না, আরো অনেকগুলা পুরস্কার আছে আল্লাহর বান্দা। এই জন্য ইস্তিগফারের আমল সব সময় চালু রাখা। 5 নাম্বার হলো কিরাআতুল কোরআন। রমজানে আমরা সবাই কোরআন পড়ছি, রমজানের পরে যেন কোরআন পড়া থেকে বিরত না থাকি। এই জন্য আরেকটা রমজানের শিক্ষা হলো রমজানের পরেও কোরআন তেলাওয়াতের আমল করা। 6 নাম্বার হলো আদাউস সালাত ফি আওকাতিহা। রমজানে যেরকম টাইম মতো জামাতে নামাজ আদায় করছি, রমজানের পরেও যেন আমরা জামাতের সাথে নামাজ আদায় করি। 7 নাম্বার আল হিসু আলা আদাই সালাতি যুহা। রমজানের পরে যেন ইশরাক নামাজটা মিস না হয়ে যায়, এই জন্য এই নফল নামাজটা আদায় করা। তার কারণ রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি ফজরের নামাজ আদায় করার পরে ওই জায়গায় বসে থাকে, সূর্যটা ওঠার পরে 2 রাকাত নামাজ আদায় করতে পারে, তাহলে উমরা করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় উমরা করা সওয়াব দিয়া দেয়। এর পরের নম্বর 9 নম্বর হলো যে ফকির মিসকিন অসহায় মানুষদের সাথে ভালো ব্যবহার করা, দরিদ্র অসহায় মিসকিনদের সাথে ভালো ব্যবহার করা, সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা, তাদের কিছু সদকা করে দেওয়া। রমজানে ফকিরদেরকে যাকাত দিছি, রমজানের পরে হয়তো যাকাত নাই, কিন্তু তাই বলে রমজানে হয়তো 100 দিছে, এখন হয়তো 5 টাকা দেব, 10 টাকা দেব, এরপরও যেন ফকিররা যেন মাহরুম না হয়ে যায়। রমজান আমাদের এই শিক্ষাগুলো দিয়েছে, কোনো বান্দা যদি এই শিক্ষাগুলোর উপর আমল করতে পারে, ওই বান্দা বান্দিরে আল্লাহ তাআলা তার ওলিয়ার বন্ধুতে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ।